আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা কুরআন শরীফর ১১০ নাম্বার সূরা সূরা আন-নাসর আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা ওয়ান অফ দ্য শর্টেস্ট সূরা ইন দ্য এন্টায়ার কুরআন, কারণ সূরা আল কাউসার এবং সূরা আল আসর উল্লাহ খান এই সূরাটার মাঝেও মাত্র ৩টা আয়াত আছে। অনেকের মতে এটা সর্বশেষ নাজিলকৃত কমপ্লিট সূরা, কারণ মোস্ট লাইকলি এটা বিদায় হজর সময় নাজিল হইছিল, বাট আল্লাহ নোজ বেস্ট। গত সপ্তাহ আমরা যখন এর আগর সূরা আল কাফিরুন বুঝার চেষ্টা করছি, তখন দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা দীর্ঘ সময় মক্কার মানুষ সকলতরে রিপিটেডলি দিনর দাওয়াত দেওয়ার বাদেও তারা এই সঠিক সরল জীবন ব্যবস্থা মানতে অস্বীকার করছে। আর উল্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তান সাহাবী হলতর উপরে অত্যাচার আর নির্যাতন চালাইয়া গেছে। এমনকি এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে ধর্মর ব্যাপারে কম্প্রোমাইজ করবার লাগি প্রস্তাব দিছে। অর্থাৎ এরা যে কুফরি বাদ দিত নাই, ইটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কি আল্লাহ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর মাধ্যমে এরার ব্যাপারে তান সিদ্ধান্ত জানাই দিসলা বাই কলিং দেম কাফিরুন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে এরার লগে ধর্মর ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করতা নাই। অতএব সূরা আল কাফিরুনও স্পষ্ট বোঝা যায় যে বিশ্বাসী, সৎকর্মশীল এবং মক্কার অবিশ্বাসী মানুষ সকলতর মাঝে একটা সংঘাত অতি নিকটবর্তী। আর যখন ওই কোনো কনফ্লিক্ট হয় তখন অবশ্যই এক পক্ষ জিতে। সূরা আন-নাসর ও আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বিজয়ী হইবা, দুনিয়ার মাঝে দিন ইসলাম প্রতিষ্ঠা করিয়া যাইবা, ইটার সুসংবাদ দিছইন। নবীজির দুনিয়াবী জীবনের মিশন যে কমপ্লিট হয়ে গেছে, ইটাও এই সূরাত থাকি উপলব্ধি করা যায়। ওখন আমরা আয়াতগুলা আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা মানে হইল যখন, যা মানে আইব, কিতা আইব? নাসরুল্লাহ মানে আল্লাহর পক্ষ থাকি সাহায্য অথবা আল্লাহর সাহায্য। অতএব এটা একটা বিশাল বড় জিনিস, কারণ এই সাহায্যর লগে আল্লাহ তার নাম মেনশন করছেন, ওয়াল ফাত এবং বিজয়। অনেকের মতে এই বিজয় হইল মক্কা বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর দীর্ঘদিনের স্ট্রাগলর প্রতিফল, যেটার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কাবারে মূর্তি পূজার থাকি পবিত্র করিয়া দিন ইসলাম প্রতিষ্ঠা করিয়া গেছলা। এর আগর সূরা আল কাফিরুনও আমরা দেখছি যে মক্কার কাফির মুশরিক লিডার হলতে নবীজিরে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু এবং ক্ষমতার দিক থাকি দুর্বল পাইয়া তান্ডে ধর্মর ব্যাপারে কম্প্রোমাইজ করবার প্রস্তাব দিছিল। অতএব আমরা যারা পশ্চিমা দেশ অথবা বাংলাদেশও থাকিয়াও মাইনরিটি ইসলামরে ফলো করাত গিয়া শ্রুতর বিপরীতে আরতে আসি, তারার এই আয়াতটা কি শিক্ষা নেওয়া লাগব।
নবীজির লাখান ধৈর্য ধরিয়া স্ট্রাগল করা কন্টিনিউ করা লাগব। আল্লাহর পক্ষ থাকি বিশেষ সাহায্য এবং বিজয় হওয়ার আগ পর্যন্ত। কারণ আল্লাহ হইলা আমরার ওয়ালি, অর্থাৎ অভিভাবক এবং একমাত্র সাহায্যকারী। তাইন আমরার মাওলা, যেইন বাস্তবেই আমরারে সাহায্য করইন, আমরারে সব ধরনের ক্ষতি থাকি রক্ষা করইন। অতএব দৈনন্দিন জীবনও সমস্যার মাঝে পড়লে কোনো অবস্থায়ই ধৈর্য হারা হওয়া যাইত নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া, জ্ঞান বুদ্ধির সদ্ব্যবহার করিয়া, নবীজিল্লা খান স্টেডফাস্ট থাকিয়া কর্মপ্রচেষ্টা চালাইয়া যাওয়া লাগব। আমরারও মনে রাখা লাগব যে আল্লাহ নবীজিরেও কোনো এফোর্টস ছাড়া সফলতা দিছেন না। ইসলাম প্রতিষ্ঠা করতে নবীজির অনেক প্রতিকূলতার সম্মুখীন হইতে হইছে এবং ধৈর্য ধরিয়া সংগ্রাম চালাইয়া যাওয়া লাগছে। আল্লাহ আমরারেও এই বিষয়টা লইয়া গভীরভাবে চিন্তা করিয়া বুঝিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে ফলো করিয়া আল্লাহর বিশেষ সাহায্য এবং সফলতা অর্জন করার তৌফিক দিতা। কারণ আমরা জানি যে খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামই নাই, পূর্ববর্তী নবী অখলতর আল্লাহর পক্ষ থাকি বিশেষ সাহায্য আইবার আগ পর্যন্ত ধৈর্য ধরিয়া সংগ্রাম চালাইয়া যাওয়া লাগছে। আল্লাহর অফুরন্ত দয়া এবং সাহায্যর মাধ্যমে কোনো ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়াই মক্কা বিজয় হওয়ার পরে নবীজির মিশন দিন ইসলাম কোন পর্যায়ে পৌঁছিল, ইটা আল্লাহ তুলিয়া ধরছেন 2 নম্বর আয়াত। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর তুমি মানুষ সকলতরে দলে দলে আল্লাহর দিনও প্রবেশ করতে দেখবায়। সুবহানাল্লাহ। ওরাআইতা মানে আর তুমি দেখতে পাইবাই। এই দেখতে পাওয়াটা খালি চোখ দিয়া দেখা হই নাই, অন্তর দিয়া ফুলি অ্যাপ্রিসিয়েট করা। আর যেহেতু আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর লগে ডাইরেক্টলি মাত্রা, ওতার লাগি এই আয়াতটা ফুলি অ্যাপ্রিসিয়েট করতে হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর জাগাত আমরারে নেওয়া লাগব। নাস মানে মানুষ সকল, বিবেক বুদ্ধিওয়ালা মানুষ সকল। যেই মানুষগুলায় মক্কা বিজয়ের আগে তারার বিবেক বুদ্ধি খাটাইয়া ইসলামর বিরোধিতা করছে, এই মানুষগুলা ওই আল্লাহর দয়ায় ইয়াদ খুলুন মানে প্রবেশ করছে ফি দীনিল্লাহ, আল্লাহর দিনর ছায়াতলে, আফওয়াজা দলে দলে। ইটা যে আল্লাহর পক্ষ থাকি কত বড় দয়া এবং পুরস্কার, এটা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ওই ফুলি অ্যাপ্রিসিয়েট করতে পারবা। কারণ হয়তো এমনও দিন অথবা সপ্তাহ গেছে যখন তাই দিনে রাইতে মানুষরে দিনর দাওয়াত দেওয়ার বাদেও তারা 2-1 অথবা কেউ ওই দাওয়াতও সাড়া দিছে না। অথচ মক্কা বিজয়ের বাদে তারা দলে দলে ইসলাম গ্রহণ করছে। অতএব এই সুসংবাদটা নিশ্চয়ই নবীজিরে মোটিভেট করছে আর তানরে আনন্দে আত্মহারা করছে। এই আয়াতটা একদিকে যেমন খুশির খবর, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রিয় সাহাবী অকলতর লাগি এটা বিরহর খবর। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর মিশন আছিল ইসলামরে দুনিয়ার মাঝে প্রতিষ্ঠা করিয়া যাওয়া। আর যেহেতু মক্কা বিজয়ের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়ে গেছিল, ওতার লাগি এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর দুনিয়াবী জীবনের সমাপ্তির মেসেজটা লুকায়িত আছে। এর বাদর আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে শিকাইয়া দিছেন তান জীবনের প্রাইমারি অবজেক্টিভ অ্যাচিভ করবার বাদে
তান রবর গেছে ফিরিয়া যাওয়ার আগ পর্যন্ত তাই নিজেরে কোন খামো ব্যস্ত রাখতা। আল্লাহ তান সবচেয়ে প্রিয় গুলামরে যে উপদেশটা দিছইন, ইটার থাকি আমরারও শিক্ষা নেওয়া লাগব। আমরার দৈনন্দিন জীবনের দায়িত্ব কর্তব্যগুলা শেষ করিয়া প্রতিদিন বিকালে অথবা যদি রিটায়ারমেন্ট এই যোগিয়া পৌঁছি, তখন ঘন্টার পর ঘন্টা টিভি না দেখিয়া, সময়ের অপচয় না করিয়া নবীজিরে হিকাইয়ে দেওয়া আল্লাহর এই বিশেষ উপদেশটা অনুসরণ করা লাগব। এই আয়াতটা হইল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ ইন্নাহু কানা তাওয়াবা। আর তখন অর্থাৎ যখন আল্লাহর পক্ষ থাকি সাহায্য এবং বিজয় আইব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দলে দলে মানুষ সকল আল্লাহর দিনও প্রবেশ করতে দেখবা, তখন তার দায়িত্ব হইল সাব্বিহ অর্থাৎ আল্লাহর তসবিহ, আল্লাহর পারফেকশন ঘোষণা কর্তা, বিহামদি রাব্বিকা তান রবর প্রশংসা ঘোষণা কর্তা, ওয়াস্তাগফিরহ আর তান রবর গেছে ক্ষমা প্রার্থনা কর্তা। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরার লাখান গুনাহগার আসলানা, তার বাদেও আল্লাহ থান রে ইস্তেগফার করবার লাগি উপদেশ দিছেন। অতএব এই আয়াতটা কি আমরার উপদেশ গ্রহণ করা লাগব। আমরার প্রতিও আল্লাহর অগণিত কল্যাণফল চিহ্নিত করিয়া আমরার জীবনও তান প্রতিটা সিদ্ধান্তরে অ্যাপ্রিসিয়েট করিয়া তান তসবিহ এবং তান প্রশংসা ঘোষণা করা লাগব। আল্লাহ যখন আমরারে ও নবীজিল্লা খান সফলতা দেন এবং তখন আমরা আনন্দ উল্লাস না করিয়া বিনয়, কৃতজ্ঞতা এবং নমনীয়তা প্রদর্শন করা লাগব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে মক্কা বিজয়ের দিন মাথা নিচা করিয়া মক্কা শরীফও হামাইসলা, এইভাবে নমনীয়তা প্রদর্শন করা লাগব। আমরা যারা নিজেরে কুরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী হিসাবে দাবি করি, তারা যদি তান লাখান নিজেরে নমনীয় না করতাম পারি, তাইলে এই কারণটা চিহ্নিত করা লাগব এবং উপযুক্ত চিকিৎসা করানি লাগব। আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা ঘোষণা এবং ইস্তিগফারের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে অনুসরণ করিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আল্লাহর লগে সাক্ষাৎর লাগি নিজেরে রেডি করা লাগব। আল্লাহ আমরা রে এই তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।